কবি জয়দেবের কলমে বারবার এই শ্লোকটাই ভেসে আসছে, কিন্তু লিখতে পারছে না। কেন? কি করে সম্ভব? যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার মাথার উপরে প্রেমময়ী রাধা রানী, তার চরণ, একটা রমণী, একটা নারী, তার চরণ গোবিন্দের মাথায় কি করে লিখবো আমি এই শ্লোক? বৈষ্ণব চরণে অপরাধ হবে না তো? চিন্তায় মগ্ন। তার স্ত্রী পদ্মাবতী বলছে, স্বামী এত চিন্তা করো না, তোমার এত বড় গীত গোবিন্দ যখন পূর্ণ হয়েছে, বাকি শ্লোকটুকু ঠিক পূর্ণ হবে। সারাক্ষণ বসে বসে লিখছো, তুমি এক কাজ করো, স্নান করে একটু প্রসাদ পেয়ে নাও, তারপরে ঠান্ডা মাথায় লিখবে। আমার বিশ্বাস গোবিন্দ নিশ্চয়ই তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবে। কবি জয়দেবের কলমে বারবার এই শ্লোকটাই ভেসে আসছে, কিন্তু লিখতে পারছে না। কেন? কি করে সম্ভব? যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার মাথার উপরে প্রেমময়ী রাধা রানী, তার চরণ, একটা রমণী, একটা নারী, তার চরণ গোবিন্দের মাথায় কি করে লিখবো আমি এই শ্লোক? বৈষ্ণব চরণে অপরাধ হবে না তো? চিন্তায় মগ্ন। তার স্ত্রী পদ্মাবতী বলছে, স্বামী এত চিন্তা করো না, তোমার এত বড় গীত গোবিন্দ যখন পূর্ণ হয়েছে, বাকি শ্লোকটুকু ঠিক পূর্ণ হবে। সারাক্ষণ বসে বসে লিখছো, তুমি এক কাজ করো, স্নান করে একটু প্রসাদ পেয়ে নাও, তারপরে ঠান্ডা মাথায় লিখবে। আমার বিশ্বাস গোবিন্দ নিশ্চয়ই তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবে।